আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি গায়ে হলুদের ডালা সাজানো বা নতুন অতিথি আপ্যায়নের খুব সুন্দর একটি ফুল পিঠার ডিজাইন। সামনে কিন্তু শীত চলে আসছে, আর এই শীতের মধ্যে কিন্তু বিয়ের ধুম পড়ে যায়। তো এই সময় কিন্তু আমাদের অনেক প্রয়োজন গায়ে হলুদের ডালা সাজানোর জন্য বা বরের বাড়ির ডালা পাঠানোর জন্য খুব সুন্দর ফুল পিঠার ডিজাইন, এবং কি আমরা নতুন মেহমান আপ্যায়নও করতে পারি এই সুন্দর পিঠার ডিজাইন দিয়ে। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো শুরু করা যাক। আমি প্রথমেই পানি বসিয়ে দিয়েছি। পানি দিয়ে আমার আটাটাকে সেদ্ধ করতে হবে। তো বলক উঠে গিয়েছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। এরপরে দিয়ে দিলাম লবণ। লবণটা একটু কম দিলেও সমস্যা নেই। তো এখন আমি অল্প অল্প করে আটা দিব, আর এই আটাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়াও দিয়েও বানাতে পারেন, তবে আমি আটা দিয়েই করে নিচ্ছি। এখন আমি এই আটাগুলোকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যেন এই ডোটা পুড়ে না যায় আর একেবারে লেটকা না হয়ে যায় এবং কি শক্ত না হয়ে যায়। যদি আপনাদের মনে হয় যে পানি বেশি হয়ে গিয়েছে, তাহলে কিছুটা ওখানে শুকনো আটা দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে অনেকটা পরিমাণ হচ্ছে শক্ত হয়ে গিয়েছে, তাহলে কিছু গরম পানি দিয়ে দিবেন। কোনোভাবে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করবেন না। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি এই আটাগুলোকে খুব ভালোভাবে মুথে নিব। আপনারা একটু হাতের মধ্যে অবশ্যই তেল লাগিয়ে নেবেন। তো এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো একটা লিচি কেটে রুটি বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। তো দেখুন, রুটি কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন আমি গোল গোল করে কেটে নিচ্ছি। একটা ডিবার মুখার সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু দিয়ে কেটে নেবেন। তো দেখুন, আমি কিন্তু অনেকগুলো কেটে নিয়েছি। আর মোটা কেমন করেছি তো দেখতেই পেলেন। একেবারেও মোটা করা যাবে না, আর একেবারেও পাতলা করা যাবে না। তো এখন হচ্ছে ভিতরের যে কলিটা কালারিং সেটা করে নিচ্ছি। 4টা লিচি কেটে নিয়েছি, তার মধ্যে 4 কালারের দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি ফুড কালার। এই ফুড কালার কিন্তু আপনারা যে কোনো দোকানে গেলে পাবেন, বললেই হবে যে ফুড কালার। তো দেখুন, আমি কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এক একটা ডো থেকে কিন্তু 2টা করে বল বের হয়েছে। তো আমি সুন্দর করে বলের মতো করে নিয়েছি গোল করে। এটাই কিন্তু আমার কলি হবে। তো এখন আমি সাইডে রেখে দিব আর এক এক করে বানাবো। এই ফুলগুলোর ডিজাইন করানোর জন্য আমার কিন্তু প্রয়োজন হবে ছোট একটা কাঁচি, আর হচ্ছে একটা ছোট নার্ভ, আর হচ্ছে একটা কাঁটা চামচ। তো দেখুন, আমি একটা রুটি নিয়েছি। এরপরে মাঝখানে আমি সেই বলটা বসিয়ে আরেকটা রুটি উপরে দিয়ে খুব সুন্দরভাবে সাইড দিয়ে কিন্তু জোড়া লাগিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে জোড়া লাগিয়ে দিবেন, আর মাঝখান দিয়ে একটু হালকা করে চাপ দিবেন, তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে। তো কাঁটা চামচ দিয়ে আমি এই পিঠাটার চারোদিক দিয়ে সুন্দর করে দেখুন দাগ কেটে দিচ্ছি। তো আপনারা কিন্তু সেমভাবেই দাগ কেটে দিবেন। তো এখন আমি এটাকে পাপড়িটা যতটুকু মোটা করব এটা আপনাদের ইচ্ছে, ওইভাবে কিন্তু আপনারা এভাবে কেটে নেবেন, আর হাত দিয়ে দুপাশে ধরে এভাবে চাপ দিয়ে দিবেন, তাহলে কিন্তু পাপড়িটার খুব সুন্দর একটি আকার ধারণ হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যারা লাইক দিতে ভুলে গিয়েছেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই কিন্তু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখে যাবেন। আমরা গায়ে হলুদের ডালা সাজাতে, বরের বাড়ির ডালা পাঠাতে এবং কি নতুন অতিথি আপ্যায়নের করতেও কিন্তু এত সুন্দর একটা ফুল পিঠার ডিজাইন ব্যবহার করতে পারি। তো দেখুন, আমি কাঁচি দিয়ে কীভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এটা একটু লক্ষ্য করে দেখলেই সবাই পারবে, এটা তেমন কোনো জটিল কাজ না। আমি একেবারেই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি।
তো এই পিঠাটাই কিন্তু আবার অন্যভাবেও প্রসেসিং করা যায়, সেটা হলো এই যে মাঝখানে কলিটা কালারিং বলটা যে বানিয়েছিলাম, এই বলটা কিন্তু আপনারা চিনি দুধ এগুলো দিয়ে করতে পারেন। তবে আমি একেবারে সহজভাবে আপনাদের দেখালাম যাতে আপনারা খুব সহজেই বানাতে পারেন। আর এই পিঠাটা মিষ্টি শিরার ভিতরে চুবিয়ে রাখলে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন আমি কিন্তু সেম প্রসেসে সবগুলো ফুলের ডিজাইন করে নিচ্ছি। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো ফুল বানিয়ে কিন্তু এই ফুলগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। আমি অনেকগুলো পিঠার ডিজাইন করে আপনাদের দেখালাম যেন আপনারা খুব সহজে শিখতে পারেন, অন্য কোনো ভিডিও যেন দেখার কোনো প্রয়োজন না হয়। তো আজকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হলো আমার প্রিয় কলিজার ভাইয়া এবং আপুরা অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও করে যে আপনার বন্ধু হয়ে গেলাম, দয়া করে প্লিজ এগুলা থেকে বিরত থাকুন। আপনাদের যদি এরকম কোনো কমেন্ট করতেই হয় তাহলে অবশ্যই পোস্টে গিয়ে বলবেন। আর হচ্ছে সাবস্ক্রাইব করে 3 দিনের আগে কিন্তু কারো কাছে যাওয়া যায় না, এটা আপনাদের বুঝতে হবে। কেউ ভুল বুঝবেন না, আনসাবস্ক্রাইব করে দিবেন না। আমি কখনো এটা করি না। আমাকে যদি কেউ সাবস্ক্রাইব না করে আমি কিন্তু তাকে কখনো আনসাবস্ক্রাইব করি না। আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে কিন্তু কখনোই সফলতার মুখ দেখতে পাবো না। আমরা হিংসা করা থেকে বিরত থাকবো, যে উনি আমারটা দেখতেছে না আমি কেন দেখবো, এগুলো করা যাবে না, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। তো এই দেখুন আমি একে একে সবগুলো পিঠা বানিয়েছি, অনেকগুলো বানিয়েছি। এখন এগুলো ভাজার পালা। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এক এক করে সবগুলো পিঠা কিন্তু আমি ভেজে নিব। ছোট একটা চামচের সাহায্যে আমি এই পিঠার উপরে মানে কলির ভিতরে কিন্তু তেল দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে হয়ে যায়। এটা যদি না করেন তাহলে কিন্তু যখন উল্টাবেন তখন কলির পাপড়িগুলো ভেঙে যাবে। এ কারণে আগে যদি তেল দিয়ে আমরা এটাকে ভেজে ফেলি তাহলে কিন্তু এটা আর ভাঙবে না। এত সুন্দর একটি ফুল পিঠার ডিজাইন যদি গায়ে হলুদের ডালায় থাকে আর নতুন মেহমানের সামনে থাকে তাহলে কিন্তু দেখতে অসাধারণ হবে, খেতেও কিন্তু ভীষণ মজা হবে। তো এই পিঠাগুলো এখন চিনি শিরা করে এর মধ্যে ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি।